সেদিন আমাদের লাক্ষাদ্বীপে শেষ দিন ছিল, আর আমি দিনটা শুরু করেছিলাম পাট্টু দিয়ে। হ্যাঁ, পাট্টু ওখানকার লোকাল খাবার, যেটা কিনা চালের গুঁড়ো আর নারকেল কোড়া দিয়ে তৈরি করা হয়, এবং তার সঙ্গে একটা ছোলার কারি দেওয়া হয়, এবং সেটা ওরা ব্রেকফাস্টে খায়। আরও অন্যান্য সব কিছু ছিল, ব্রেড ছিল, আরও যা যা থাকে ব্রেকফাস্টে সেসব ছিল। কিন্তু আমি ভাবলাম যে এটা একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়, স্বাদটা বদল হবে। ব্রেকফাস্টের পর আমরা চলে গেছিলাম ওয়াটার স্পোর্টস করতে। তা সেখান থেকে ফিরে এসে আমরা লাঞ্চ করে খানিকটা বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ সেদিন আমাদের লাস্ট দিন, সেদিনটা তো ঘুরে দেখতেই হবে আর একবার পুরো দ্বীপটাকে। কাজেই আবার আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভেতরে ভেতরে একটু মনও খারাপ, মনে মনে ভাবছি, যা এই তো দুদিন আগে এলাম, এর মধ্যেই চলে যাওয়ার সময় হয়ে গেল। কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। এই কয়েকদিনে যা কিছু অভিজ্ঞতার মণিমুক্ত সঞ্চয় করেছি সেইগুলো নিয়ে আবার ফিরে যেতে হবে নিজের জায়গায়, নিজের কাজের জায়গায়। কিন্তু সারা জীবনের জন্য এই মুহূর্তগুলো কিন্তু মনের মণিকোঠায় থেকে যাবে। এই যেমন এই সূর্যাস্তটা, এটা কি আমি জীবনেও কোনো দিন ভুলতে পারবো? এত সুন্দর সময়, সারা জীবনের জন্য মনে থেকে যাবে এই সময়টা। স্মৃতি আমাদের মনের মধ্যে থেকে যায়, মাথার মধ্যে থেকে যায়, আর আমরা সেইগুলো নিয়েই আগামী দিনগুলোকে সুন্দর করে রচনা করার চেষ্টা করি। তখন এই অস্তমিত সূর্যের কাছে আমার একটাই আবেদন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি তাকে এইভাবে উজ্জ্বলভাবে দেখতে পাই, সেখানে যেন কোনো কমতি না হয় আমার, সেইভাবেই যেন আমি থাকতে পারি জীবনের শেষ দিনটা পর্যন্ত। জানি জীবনের দুঃখ বেদনা সমস্ত কিছু আছে, কিন্তু এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে সামনে রেখে যেন আগামী দিনগুলো সহজে চলতে পারি। এখানে রেস্টুরেন্টে দেখলাম খুব ভালো মাছের চপ পাওয়া যায়, মাছের কাটলেট, মাছের সিঙাড়া পাওয়া যায়। তো খুব স্বাভাবিকভাবে সেগুলো তো টেস্ট করতেই হবে। কিন্তু তার আগে আমি ভাবলাম যে লাক্ষাদ্বীপে শেষবারের মতো একবার ডাব খেয়ে যাই। ওখানকার ডাব ভালো, তবে খুব একটাও যে মিষ্টি তা কিন্তু নয়, বা হতে পারে যে আমার কাছে যে ডাবগুলো আমি ওখানে গিয়ে খেয়েছি সেগুলো অতটা ভালো নয়, শ্বাসও যে খুব একটা ছিল তা নয়, বাট ঠিক আছে। বাট তবুও ভাবলাম যে শেষবারের মতো ডাব না খেলেই নয়, তাই একটা ডাব খেয়ে একটু গলা ভিজিয়ে নিলাম। এখানে দেখলাম লোকাল ছেলেমেয়েরা এই সন্ধেবেলাটায় এখানে আড্ডা দিতে আসে। আমি মনে মনে ভাবছিলাম, ইস এরা কত লাকি। হ্যাঁ, সন্ধেবেলা আড্ডা দিতে আসে, সেটাও সমুদ্রের পাড়ে, তাও আবার কোথায় না, লাক্ষাদ্বীপের সমুদ্র। ভাবা যায় আমাদের ওখানে যদি এরকম একটা থাকতো। তবে এটা ঠিক, যেখানে যেটা পাওয়া যায় সেটার প্রতি আর সেটার আকর্ষণ থাকে না। ওরা আবার হয়তো ভাবে যে দেখো শহরের লোক কত ভালো আছে, কত সুযোগ সুবিধা পায়। ওই যে কথায় বলে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। তাই এটাও হচ্ছে সেই রকমই। আমরা ভাবছি যে আহা এখানে কত সুখ, আবার ওরা ভাবছে যে ইস শহরে যদি থাকতে পারতাম। কিন্তু সত্যি তো কথা তো এটাই যে শহরে থেকে আমরা এইরকম সূর্যাস্ত কিন্তু দেখতে পাবো না। এইটা কিন্তু একমাত্র এরকম জায়গাতে এলেই দেখতে পাওয়া যাবে। সেই হিসাবে তো ওরা লাকি, তাই না? দেখতে দেখতে সন্ধে হয়ে এলো আমাদের। এদিকে আধুনিক কৃত্রিম লাইট, আর ওদিকে সূর্যাস্তের আলো, দুটো মিলেমিশে তখন একাকার। আর বহু অপেক্ষা করার পর আমাদের জন্য এই যে ফিশ চপ এসছে। ফিশ সিঙ্গারা আর ফিশ কাটলেটটা প্রথমেই অর্ডার দিয়েছিলাম, তা সেটা খেয়ে ভালো লেগেছিল। তো দ্বিতীয়বার যখন অর্ডার দিতে গেলাম তখন দেখলাম সেটা আর নেই, সেটা শেষ হয়ে গেছে। অগত্যা তাই ফিশ চপ। রাত্রে আমরা ফিরে এসেছিলাম এবং আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা ছিল। রোজ দিনে অবশ্য ওখানে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছিল। তো এই তো শেষ দিনটা আমরা এইভাবে শেষ করলাম লাক্ষাদ্বীপে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসও করবেন। কেমন? টাটা।